এসে দেখছি কি গাজরের হালুয়া করছে, এই যে গ্রেট করে করছে। তরকা করবো এখন। তরকাটা না সকাল রাত্রে না গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছি ঘুমানো যাওয়ার আগে, তো এখন দিয়েছি সেটা ভিজিয়ে রেখে এবার তুলে রেখে এবার সেদ্ধ দিয়েছি, প্রেশারে সিটি দিয়েছি। প্রেশারে সিটি দেওয়ার পর এবার নামিয়ে রেখেছি। এবার না তেলটা গরম হলো, দিলাম কি বলতো একটু রসুন দিলাম, আর এই পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিলাম। আর একটু কী করছি বলো তো, আলু আর মুলো দিয়ে না ভাজা করছি, মনে একটা পড়ে গেল। এটা করবো হচ্ছে চচ্চড়ি, সর্ষে দিয়ে চচ্চড়ি করবো। এটা ধরেছিল তো ফ্রিজে না, নষ্ট হয়ে যায়, ফ্রিজে না পোকা ধরে যাচ্ছে, তার জন্য আমি এটা সকালে টিফিনের জন্য বানিয়ে ফেললাম। দেবো ডিম, পেঁয়াজটা একটু না লাল লাল ভাজা হোক, তারপরে ডিম দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, আটা মাখা হয়নি এখনো, মাখবো। আর গতকালের বাসি মাংস আছে বেশ খানিকটা, সেটা না গরম করে দিলে ছেলেও খেতে পারবে আর হাজবেন্ডও খেতে পারবে, অনেকটাই আছে। ওই বেশি আর মাংস রাতে খাওয়ানি, কারণ খাওয়াটা তো দুপুরেই, রাতে আর বেশি হয় না খাওয়া দাওয়া। পেট ব্লাকটা লাগিয়ে দিয়েছো? এইবার সর্ষেটা মিক্সিতে পেস্ট করে নিই। ভীষণ হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। শীতকালে কলা নিয়ে এসছো নাকি? তাও যদি কাঁঠালি কলা আনতো তাও হতো, সিঙ্গাপুরি কলা ভালো লাগে। ভাজা হয়ে গেল, এবার না কি করলাম বলো তো, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম টমেটো কেটে, তারপর লাল লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম। ওই যে হলুদ না দিলে না একটু কালো কালো লাগে, দেখতেও ভালো লাগে না, একটু ওই রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করছি। এবার এই সেদ্ধটা না ওই যে সেদ্ধ করে রাখলাম, বললাম যে কালো কালো হয়ে রয়েছে, তো দেবো ঢেলে। এটা রুটি দিয়ে খাও। রুটি নেবে না পরোটা নেবে, কোনটা? যেটা বলবে সেটাই হবে। আজকে আবার বৃহস্পতিবার, অনেক কাজ আছে, আমার সামনে বিকেলে পড়া আছে, সব রকম আছে। সেদিন কাবলি ছোলাটাও ভালো হয়েছিল, খুব অবশ্য ও করেছিল কাবলি ছোলাটা, তাই না? সফট হয়েছিল সে। আর হলুদ দেবো নাকি, না এরকমই থাকবে? হলুদ দেবো, অল্প করে দাও। ভীষণ হাওয়া আছে জানলা দিয়ে, একটু দিয়ে দাও। বেশি হলুদ দিলে আমার এগুলো ভালো লাগে না খেতে। সামান্য সল্ট আর ইয়ে দাও, হ্যাঁ সুগারটা অ্যাড। এই তরকারিটা ফুটে এসছে, এটাও সর্ষে বেটে দিয়ে দিলাম। মূলত একটু সেদ্ধ হতে সময় লাগে জানো তো, এই বড্ড আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মূলত একটু সময় লাগে। তার উপরে আবার 2-3 দিনের আগে রান্না, ধরে পাতা দেবে পরে দেবো। শুকো আমানগুলো ভিজানো আছে তো, খাচ্ছ না? খাচ্ছিলাম খাচ্ছিলাম তো, কালকেও কতগুলো ভিজিয়ে আর রেখেছি। কি আবার পরোটা দেবে আমাকে? যেটা বলবে সেটা, খালি খাওয়ার আইটেম সারাদিন ধরে। হ্যাঁ হ্যাঁ, পরোটা না অন্য কিছু? পরোটা দিলে 100 দিতে হবে। আনন্দে আনন্দে কটা দিন কাটিয়ে নি, ঘুমিয়ে নি, তারপরে শুরু হবে স্কুল। বাবা এই সকালবেলা উঠে স্নান করা, আমি তো কালকে বলছিলাম শানুকে, মাটা মাখতে যেমন দম বেরিয়ে যায়। এই হাওয়ায় গ্যাস নিভে যাচ্ছে, দেখো দেখো দেখো, হাওয়ায় গ্যাস নিভে যাচ্ছে, কিছু বলি। মূলগুলো সিদ্ধ হতে চায় না, এখনো গলটা হবে। ধনে পাতা দিও, একটু জল দিও, এখনো সেদ্ধ হবে। এখন পেছনের মধ্যে আছে, আমার ঠিক গন্ধটা ভালো লাগে না, ভাজা গুঁড়ো মশলা ডিম আর পেঁয়াজ দিয়ে করলাম, তবে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে।
গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। নীল আকাশের পাখি। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ জামা কাপড় ছেড়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তারপরে দুয়ারে একটু জল দিয়ে নিলাম। তারপরে ঘুম থেকে উঠে এইসব কাজগুলো সারার পর চলে গেলাম রান্নাঘরে, কেননা সকালবেলা তো রান্না করতেই হবে। হাজব্যান্ডকে অফিস যাবে আর ছেলের তো ছুটি, একটু বেলা করে উঠেছে তো আসবে স্যার। ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে, বিছনাটা ওই গুছিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এসে ওই ঘরে বল খেলছে, বলের আওয়াজ পাচ্ছে। ওটাও স্বভাব, বল খেলতেই হবে ঘরে। বাবু ওরম করিস না, লোকের কিন্তু অসুবিধা হচ্ছে নিচে। শানু এইরকমই করে সারাদিন ঘরে বল নিয়ে। তো এইবার চা করব, চা খাবো, তারপর তোমাদের সঙ্গে আসছি পরে বকবক করতে। তো সন্ধে হয়ে গেছে, তো ছেলে চলে গেল পড়তে। এইবার কি করা, তাই কম্বল ছেড়ে না আর ইচ্ছে করছে না। এটা কম্বলের মধ্যে ভেতরে বসে আছি সেই বিকেল থেকে 5টা দিয়ে বসে আছি। একটু ছিলাম রোদে বসা, তো রোদ থেকে এসে আর ঘুমাইনি জানো তো। তো তার জন্য না আমি এই কম্বলের মধ্যে বসে চুপচাপ বসেছিলাম। তাও আর ছেলেকে বকা দিয়েছি যে পরীক্ষার সামনে পড়তে না গিয়ে খেলবে। তো ওকে এখানে বসিয়ে পড়াচ্ছিলাম, মানে আমি বসে আছি, ও পড়ছিল। তো 6টা বেজে গেছে, তারপর চলে গেল পড়তে। আমি এখনও সন্ধে দিতে পারলাম না, ঠান্ডায় না নামতে ইচ্ছা করছে না, তবে নামতে তো হবেই, সন্ধে দেব। তো সন্ধেটা দিয়ে তারপরে চলে যাব ওকে আনতে, এসে চা খাবো। ততক্ষণে হাজব্যান্ড চলে আসবে অফিস থেকে, আর তখন এসে চা খাবো একসাথে। আর একার জন্য না আর ইচ্ছা করছে না। আর যেই দিন মনে হয় বেশি চা খেতে ইচ্ছা করে তখন একটু চা করি, আর নয়তো যখন আসবে তখনই চা খাবো। ততক্ষণে আমি নেমে সন্ধ্যেটা দেওয়ার ব্যবস্থা করি। আর বসে থাকলে চলবে না। সেই নামতে হবে, সন্ধ্যে দিতে হবে, হাত পা দিয়ে আসবো। আর দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ রোদে বসেছিলাম। রোদটা বেশ ভালো লাগে, শীতকালটা তো রোদে ভালো লাগে। এরপর চলে আসবে গরমকাল, তখন তো গরম করতে করতে দিন কেটে যাবে। দরজাটা দিয়ে দিই, চলে গেছে 10-15 মিনিট হয়ে গেছে। তো আমি না নামিনি, সেই বসে আছি, তো বসেই আছি। সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে দেওয়ার পর কী করলাম বলতো, আবার ড্রেসটা করে নিলাম। তো ওই যে বললাম ছেলে পড়তে গেছে, তো আনতে যাব। তো একেবারে ড্রেস পরে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 8:45, যেতে যেতে 8টা হয়ে যাবে। ততক্ষণে ও ছুটি হয়ে যাবে। না তো কী বলো তো, গিয়ে না দাঁড়িয়ে থাকতে হয়। পয়সার ব্যাগটা নিলাম, নাহলে তো উপায় নেই। আর দেবো ঘরে তালা, লাইটটা জ্বলুক, নাহলে ঢোকার সময় খুব অসুবিধা হয়। আর এই তালা দেবো। কড়াইটা একটু ধুয়ে নিয়েছো? হ্যাঁ, দুধের নয় তো হয়ে যাবে, এই যে লাল হয়ে যাবে। তো আসার সময় এই যে পরিয়ে নিয়ে আসলাম সবে। এই যে ছেলেকে এসে দেখছি কি গাজরের হালুয়া করছে, এই যে গ্রেট করে করছে। নিয়ে এসেছিলো কাল, তো ভেবেছিলাম করবো আজকে সময় হয়ে ওঠেনি, তো ভেবেছিলাম কাল করবো। সে আর কি করে হবে, দেখো নিজেই এসে তৈরি করছে। আর ওদিকে ফুটছে দুধ, দুধ দিয়ে করবে। আর দেবে বাটার আছে তো, চা খেয়েছো? তো এই খাবারটা না আমার ছেলে খুব ভালোবাসে, গাজরের হালুয়া। আর আমি খাচ্ছি বিস্কিট, ওকে বিস্কিট কিনে দিয়েছি, তো তাই জন্য একটু বিস্কিট খাচ্ছি। ওকে কিনে দিয়েছি, বাবুকে। ও একটা জুতো কিনে দিল ওর মামা, খুব ভালোবেসে। একটা আসছিল, মামার সঙ্গে দেখা হয়েছে, একটা বেশ ভালো জুতো কিনে দিল। ওই জুতো যদি ওর বাবা যদি বলতো তাহলে পড়তো না, এখন মামা বলেছে তো ভালো, দাও। তা কিনে দিল। এইবার না গাজরটা কি সেদ্ধ করবে দুধে দিয়ে, তো এবার এটা দিয়ে দুধে দিয়ে ফোটাবে, সেদ্ধ করবে।
এটা যখন ঘন হয়ে যাবে, দুধটা যখন টেনে আসবে, তখন ভালো করে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে দুধে। দুধেই তো গাজরটা সেদ্ধ হবে নাকি বলো? হ্যাঁ, হ্যাঁ, কালারটা অসাধারণ লাগছে। আমার একটু গাজরের রস দিই চিপটা, হেভি লাগছে। কিশমিশ দিচ্ছি, এবার দুধটা না টেনে এসছে, তারপরে এবারে কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো করে আরো শোকাতে হবে, না কি হয় বলো তো, ওই জল জল থাকবে। পুরো রান্নাটা করছে আমার হাজবেন্ড, ও ওর হাতে নিজের হাতে না করলেও সাকসেস হয় না। আমি করলে আমার মনোপ্লুত হবে না বলে না, ও নিজে করবে জানো। আমি বেড়েছিলাম কাল করবো, যেহেতু আমি যদি করে ফেলি কাল, তার জন্য ও আগে আগে করে ফেললো। আর আমি খাচ্ছি এখন চা। একটু রেখো, সব দিতে হবে না, একটু রেখে দাও। হেভি আছে। ওই দেখে আমি খাওয়ার সময় বাজারে গরম গরম রুটি। এই হাজবেন্ড হালুয়া বানালো, গাজরের হালুয়া। তো আমি এখন রুটি করলাম, ওর করার পর আমি রুটিটা বানালাম। তো ছেলে বললো গাজর হালুয়া দিয়ে রুটি খাবে, তো ঠান্ডার সময় তো যে রুটিটা, তোমার একটা রুটি দিই? না কেন, তিনটে দিয়েছি তো, পাতলা রুটি তো, আরেকটা দিই। আমি 4টে খাবো না। তিনটে দিয়েছি শানুকে। আর আমার অল্প একটু ভাত আছে, সে আমি ভাতটা একটু গরম করে খেয়ে নেবো। আর ওদেরকে এটা দিয়ে দিলাম, গাজরের হালুয়া দিয়ে খেতে থাক, ততক্ষণে আমি আমার ভাতটা নিয়ে আসি। ভালো। আমার ওই ডিমের অমলেট দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে।